হ্যালো বন্ধুরা, শ্রাবণীর বেঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি, আমের সিঙ্গাড়া। এটা নতুনত্ব রেসিপি। এই রেসিপিটা বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি বলে নেব। তো প্লিজ 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 ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এখন আমি বাগানে চলে এসেছি, আম গাছ থেকে আমটা পারবো, একদম টাটকা আম দিয়ে আর একদম পাকা আম দিয়ে আমি রেসিপিটা বানাবো। তো আমটা একটা আম আমি পেড়ে নিয়েছি, আর একটা আম আমি পারবো। পেড়ে নিয়ে গিয়ে আমি রান্নার জায়গায় ফিরে যাব, পাকা আম দেখে পারবো। দেখুন বন্ধুরা, এই দুটো আম পেড়ে নিয়েছি, এই দুটো আম দিয়ে হয়ে যাবে। এবার আমি রান্নার জায়গায় ফিরে যাচ্ছি। আমের সিঙ্গাড়া বানাতে গেলে কি কি উপকরণ লাগে আমি আরেকবার বলে নিচ্ছি। ময়দা আমি 300 গ্রাম নিয়েছি, আর আমের পাউডারটাকে বের করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এটা দিয়ে আমি মাখাবো। আর আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট সাইজ করে কেটে আলুকে সেদ্ধ করে নিয়েছি। আর রিফাইন তেল নিয়েছি, ছোলা নিয়েছি, জিরে আর আদাকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি, সরষে তেল, পাঁচ ফোড়ন আর লঙ্কা গুঁড়ো নিয়েছি। হলুদ আর লবণ নিয়েছি। একদম প্রথমে ময়দাটাকে আমি আগে মাখিয়ে নেব। এর মধ্যে লবণ দিয়ে দিলাম, রিফাইন তেলের পরিমাণটা বেশি করে দেবেন, তাহলে দোকানের মতো মুচমুচে ভাব আসবে। এবার আমের পাল্পটা দিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমের পাল্প দিয়ে এটা আমি পুরো মাখাবো। ডো বানানোর পর দেখাচ্ছি। দেখুন, আম দিয়ে মাখিয়ে নিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 30 মিনিটের মতো রেস্টে রাখবো। ততক্ষণে আমি আলুর পুরটা রেডি করব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে সরষের তেলটা দিয়ে দিলাম। এবার আমি 5 ফোড়নটা দেবো। পাঁচফোড়নটা দিয়ে নেড়ে নেব। এরপর সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। কাঁচা ছোলাটা দিলাম। হলুদের গুঁড়ো 1 চামচ আর হাফ চামচ হলুদের গুঁড়ো দিলাম। লবণ 1 চামচ আর হাফ চামচ, আর লঙ্কা গুঁড়ো 1 চামচের মতো দিলাম। দিয়ে নেড়ে নেব, ভালো মতো করে কষে নেব। এরপর জিরে আর আদা বাটাটা দিয়ে দিলাম। এরপর আমের একটু পাল এটাতে দিলাম টেস্টের জন্য। বাইরে আমের ফ্লেভার থাকবে আর সিঙ্গাড়ার ভেতরেও থাকবে। দিয়ে এটা আমি 7 থেকে 8 মিনিট এটাকে কষে নেব। পুরোটা দিয়ে দিলাম।
ভালো মতো শুকনো করে কষে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি নামিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি নামিয়ে দিয়েছি। এটাকে ঠান্ডা করে এবার সিঙ্গাড়াটা বানানো শুরু করবো। এবার গোল গোল করে লেচি কেটে নেবো বড় সাইজ করে। লেচি কেটে নেওয়ার পর দেখাচ্ছি। এবার এইগুলোকে আমি বেলে নেব। প্রথমে ময়দা গুঁড়ি দিলাম, লম্বাটে করে বেলবো। লম্বা করে বেলবো, দিয়ে মাছ বরাবর কেটে নেব। এটা নিয়ে নিলাম। এরপর আমি মুড়ে দেব, ঠিক চঙের মতো করে মুড়বো, যে আমি দেখাচ্ছি ক্যামেরাতে। জল নিলাম, জলটা আঠার কাজ করবে। এবার আলুর পুরটা দেব। জল নিলাম, রেখে দিলাম। একটা হয়ে গেল। আবার আমি নিলাম, আলুর পুরটা দিলাম। পিছন সাইডটা একটু মুড়ে দিলাম। জলটা দেবেন, তাহলে আর খুলে যাবে না। এইভাবে আমি একই প্রসেসে সবগুলো বানিয়ে নিচ্ছি। বানিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। আর একটা বানিয়ে আমি দেখাচ্ছি। হাফ করে কেটে নিয়েছি। এবার আমি এইভাবে ধরে মুড়ে দিলাম। জল নিলাম, জল দিয়ে মুখটা চেপে দেব, দিয়ে আলুর পুরটা ঠেসে ঠেসে পুড়ে দেব। দিয়ে মুখটা চেপে দেব। মাঝখানে একটা ভাঁজ দিলাম, এটা একটা নতুনত্ব স্টাইল। দিয়ে মুখটা চেপে দেব। দেখুন বন্ধুরা, সবগুলো বানানো হয়ে গেছে। এবার এইগুলোকে আমি তেলে ফ্রাই করে নেব। তেল বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি রিফাইন তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ছাড়া শুরু করবো, আর মিডিয়াম ফ্লেমে ভাজবো, আস্তে আস্তে করে ভাজবো। সিঙ্গাড়াটা যেন ফিরিয়ে না যায়, তাই মিডিয়াম ফ্লেমে ভাজবো। তেলটা গরম হলে আমি ছাড়বো। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবো।
এক পিঠ ভাজার অপর পিঠ উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, আবার অপর পিঠ উল্টে দিলাম। রিফাইন তেলটা একটু আপনারা একটু বেশি করে দেবেন, তাহলে মুচমুচে ভাবটা খুব ভালো আসে দোকানের মতো। এবার তেল থেকে তুলে নিচ্ছি। বেশিক্ষণ লাগলো না ভাজতে, 4 থেকে 5 মিনিটের মধ্যে ভাজা কমপ্লিট। আবার আমি একটা ব্যাচ হয়ে গেল, আবার একটা ব্যাচ ছেড়ে দিলাম। একই প্রসেসে সবগুলো ভেজে নেব। 2 পিঠ লাল করে ভাজা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমের কালার এসছে আর একদম মুচমুচে হয়েছে। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানাবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন। থ্যাংকস ফর ওয়াচিং।